আমরা যদি দেখি দেওবন্দি ওলামায়ে কেরাম কারা কারা মিলাদ করেছে। যারা বলে নবীর জন্ম বৃত্তান্তের কথা ওদের পছন্দ হয় না, মনে রাখবেন এই কিতাবগুলো সহজ কথা আপনারা দেখেন, ফতোয়া দারুল উলুম দেওবন্দ, এখানে আমার নবীর জন্ম বৃত্তান্ত যদি যিকরে বেলাদাত শরীফা এটা যদি মুনকারাত থেকে খালি হয়, তাহলে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করতে কোনো বাধা নাই। আশরাফুস সামানে আশরাফ আলী থানভী সাহেব তিনি তার জীবনের উপরে আলোচনা আসছে 3য় এবং 4th খণ্ডে 153 পৃষ্ঠায়। তিনি 151তম তার খাপ তার স্বপ্নের কথা বর্ণনা করেছেন। 9 নম্বর স্বপ্ন তিনি মূল বক্তব্য বলছেন যে আমার জীবনের শেষ লেখা কিতাব ইসলাহুর রুসুম, সেই ইসলাহুর রুসুমে 3 প্রকারের মিলাদের কথা আলোচনা করছেন, যেখানে মুনকারাত থেকে খালি হবে, নারী পুরুষের অবাধ বিচরণ হবে না, ঢোল তবলা থাকবে না। নিঃসন্দেহে ওই মিলাদকে তিনি উত্তম বলেছেন। আল্লাহু আকবার। দারুল উলুম কিতাবে মিলাদের কথা আছে। আকায়েদে উলামা আহলে সুন্নাত দেওবন্দ আল মুহান্নাত আল মুফান্নাত, যদিও আমাদের সমাজে এটাকে অবশ্য রদ লেখা হয়েছে, কিন্তু এখানে স্পষ্ট করে লেখা আছে 21 নম্বর প্রশ্নে স্পষ্ট করে যে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করলে কি ফায়দা। বলছে নবীর জন্ম বৃত্তান্ত দূরের কথা, আল্লাহর নবীর গুবারে না লিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে গাধা পিঠে আরোহণ করেছেন, ঘোড়ার পিঠে আরোহণ করেছেন, এগুলোর বিষ্ঠা নিয়েও যদি আলোচনা করা হয়, প্রস্রাব নিয়েও যদি আলোচনা করা হয়, ধুলাবালি নিয়েও যদি আলোচনা করা হয়, আল মুস্তাহাব্বাত, এটা উচ্চ তবকার মুস্তাহাব হবে। আল্লাহু আকবার বলেন। আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিবের আব্বা, বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব যিনি, তার বাবা, ওনার নাম হলো শামসুল হক ফরিদপুরি সাহেব। কি নাম বলেন? শামসুল হক ফরিদপুরি সাহেব। তার লেখা বিখ্যাত কিতাব তাসাউফ তত্ত্ব, এই তাসাউফ তত্ত্ব কিতাবের 41তম পৃষ্ঠায় তিনি বলছেন মৌলুদ শরীফের আলোচনা, বসে এটা মিলাদুন নবী কিয়াম, এটা তাসাউফের ব্যাপার, এটা সাধারণ কোনো ব্যাপার নয়। তিনি বলছেন বাকি রইল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকহের অন্তর্ভুক্ত নহে, ইহা তাসাউফের অন্তর্ভুক্ত। মহব্বত বাড়ানোর উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফে কাসিদা করা হয়, তাহা দ্বারা মহব্বত বাড়ে। লোক মহব্বতের জোশে খাড়া হইয়া যায়, মহব্বতের জোশে খাড়া হইলে তাকে বেদাত বলা যায় না। মহব্বতের জোশে খাড়া হলে তাকে বেদাত বলা যায় না। ইমাম তাকিউদ্দিন সুবকির ব্যাপারে কওমি মাদ্রাসার একজন আলেম, উনি আজহারে পড়াশোনা করেছেন, তিনি তাকে মাজজুব বলেছেন, পাগল বলেছেন, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। তাকে বলছেন তিনি মাজজুব ছিলেন, তিনি তাকে বলেছেন যে তিনি মালিকি মাযহাবী ছিলেন, অথচ তিনি ছিলেন শাফি মাযহাবের। সিরিয়া দামেস্কের একজন আলেম তার ব্যাপারে এরকম বাজে মন্তব্য করে করে বলে উনি মাজজুব ছিলেন, তার বক্তব্য দলিল নয়, অথচ তার মজলিসে আলেম ওলামারা তো বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, নুবালা, ওকালা, বড় বড় পণ্ডিত আসে, সেখানে তারা মিলাদুন নবী তারা পালন করেছেন, নবীর মহব্বতে দাঁড়িয়ে তারা সালাম জানিয়েছেন। এই যে ফায়সালায়ে হাফতে মাসাইল স্পষ্ট করে লেখা আছে, मैं फकीर मशरब ये हाल मैं हाल साल मिलाद और कैम करता हो, मैं कियाम में बेहद लुत्फ ও লজ্জত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কায়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়িয়ে সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব বলে দিয়েছে। তারা বলছেন এগুলো নাকি বাড়াবাড়ি, এগুলো বাড়াবাড়ি হলে কিতাব থেকে মুছে দাও, কিতাবে কেন আছে? আমাদের দেশের একজন আলেম ওয়াইস, প্রসিদ্ধ ওয়াইস, সে বলেছিল পৃথিবীর কোন কিতাবে ইয়া নবী সালামু আলাইকা, শুনেন না আপনারা? পৃথিবীর কোন কিতাবে ইয়া নবী সালামু আলাইকা নাই। আমরা বললাম দোস্ত পৃথিবীর কোন কিতাব লাগবে না, বাংলাদেশে মোহাম্মদপুরে সিরাতুন নবী সংকলন বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন মাওলানা আজিজুল হক সাহেব, মুহাদ্দিস জামিয়া কোরআনিয়া লালবাগ শাইখুল হাদিস, 5ম খণ্ড, 65 চক সার্কুলার রোড, ঢাকা, হামিদিয়া লাইব্রেরি। সেখানে তিনি খুব সুন্দর করে বলেছেন, এত সুন্দর করে লিখেছেন যে প্রাণ পিয়ারা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবে আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি, আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধুলির ধরণীতে, তাই হর্ষে আনন্দের সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দনে যাবে তুমি বাবা। কি বলেন নাই কিতাবে? নাই। ফতোয়ায়ে মাওলানা আব্দুল হাই লাখনবী মাজমুয়ে ফতোয়া 500 পৃষ্ঠায় যারা বলেন যে এই সবগুলোকে একত্রিত করে যারা
আসলুল ইবাদত আর তাওকিফ বলেন, তিনি একটা জবাব দিয়েছেন। জবাবটা শুনলে অবাক হবেন যে একজন ব্যক্তি ফজরের নামাজ পড়লো, একজন ব্যক্তি ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ার পরে সে যায় নামাজে বসে দরুদ শরীফ পড়লো, জিকির আজকার করলো। সূর্য ওঠার 23 মিনিট পরে তিনি ইশরাক করলেন। ইশরাক করার পরে বাহিরে বের হলেন, বাহিরে বের হওয়ার পরে দান সৎকার করলেন, বাসায় গেল। এই যে কয়েকটা কাজ তিনি করলেন, এটা কি বেদাআতি বলা যাবে? এটাকে, এই কাজটাকে বেদাত বলার কোনো সুযোগ আছে? এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। এই যে কয়েকটা জিনিস একসাথে করলে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। আখবারুল আখিয়ার কিতাবে সুন্দর করে বলা হয়েছে, যদিও এটাকে তারা এখন স্বীকার করে না, বলে যে না না এগুলো আমাদের, এরা এখন মোটামুটি স্বীকারই করতে চায় না। যে স্বীকার যে করতে চায় না, সেখানে স্পষ্ট করে লেখা আছে, আয় আল্লাহ মেরা কোই আমল ऐसा नहीं कि जो तेरे মুঝে সিরফ এক আমল হয়। তিনি বলছেন আমার জীবনের কোনো আমল নাই, শুধু একটা আমল, অন্য আমলগুলোর কথা বাদে দিলাম, শুধু এতটুকুন তিনি বলছেন আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, নবীজির মহব্বতে দাঁড়িয়ে আমি সালাতুল সালাম পেশ করেছি, আল্লাহ নবীকে দাঁড়িয়ে নবীর প্রতি দরুদ শরীফ পড়েছি, এই কাজটা যে আমি রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বাবা, তিনি বলছেন আমি প্রতি বছর ঈদে মিলাদুন নবী উদযাপন করি। এক বছর তেমন কিছু পাই নাই, শুধু কতগুলো চনা বুট আমি রেডি করেছি, আমি এই বুটগুলো নিয়ে সবাইকে দিয়েছি। ওই বছর আমার মনটা খুব খারাপ লাগলো। মুকাল্লিয়ান তিনি বলছেন যে এই সামান্য একটু বুট, ছোলা বুট আমি দিয়েছি। আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম আল্লাহ নবী তার সাহাবায়ে কেরামের সামনে সেই ছোলা বুটগুলো প্রত্যেকের সামনে হাজির। আল্লাহু আকবার। এটা আমরা যাদেরকে মুক্তাদা মনে করি, তারা এই কাজগুলো করেছেন। কাসেম নানতী সাহেব দারুল দেওবন্দ মাদ্রাসার অন্যতম একজন প্রতিষ্ঠাতা, তার জামাই তিনি মিলাদুন নবী পান করছেন। আর দুরুল মুনাজ্জাম কিতাবের খোলাসায় সে ভূমিকার মধ্যে সেটি এসেছে। আবেদ শাহ দারুল দেওবন্দ মাদ্রাসার একজন অন্যতম প্রতিষ্ঠা, সেই সময় 318 রুপি কালেকশন করে মিলাদ পালন করে সেখানে দর্স স্টার্ট করেছেন। ইতিহাস জানা না, আমার দেশে জানা আহলে হাদিস বা সালাফি ভাইরা নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে, এটা মেনে নেওয়া যায়। দেওবন্দি ওলামায়ে কেরাম মিলাদুন নবীর বিরোধিতা করবে, এটা আমাদের ব্রেনে ঢুকে না। কারণ এদের যত মুরব্বী আকাবের সবাই মিলাদ করেছে, কিয়াম করেছে, এ নিয়ে তারা কেউ এই ব্যাপারে বিরূপ মন্তব্য করে নাই। কিন্তু নব্য যারা, তারা যেগুলো কেন করছে আমাদের বুঝে আসে না, তবে এরাও আস্তে আস্তে করে বুঝবে। এবং এগুলো কেন করছে, আমরা সব সময় নবীর আজমত, নবীর মহব্বতে এগুলো করে থাকি। তবে নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, কিছু নাস্তিক, কিছু ব্লগার নবীর বিরুদ্ধচারণ করে, আমাদের আয়েশা সিদ্দিকার বিরুদ্ধচারণ করে, আছে না? এরকম কিছু নাস্তিক আছে না? তাদের ব্যাপারে আমরা কখনো ছাড় দেই নাই, আমরা কখনো ছাড় দেব, কখনোই দেব না। এই জন্য আমরা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে, যারা নবীর ক্ষেত্রে বিষোদ্গার করে, আমরা তাদের চরম নিন্দা জানাই। ব্লাসফেমি আইন করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। রাসূলুল্লাহর শানে যারা গোস্তাখি করবে, বেয়াদবি করবে, এই আইন আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কি? রাসূলুল্লাহর শানে কেউ গোস্তাখি করুক, বেয়াদবি করুক, আমরা কখনো তা চাই না। এই জন্য নবীর মিলাদুন নবী, এটা নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করব না। আমাদের সিলসিলা কখনো বাড়াবাড়ি করে না। আমরা এটাকে মুস্তাহাব, মুস্তাহসান মনে করেই আমরা এটা করি। এটা নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করব না। আমরা বাড়াবাড়ি এবং সারাসারির মাঝামাঝি, সিরাতে মুস্তাকিম বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাইনাল আকলি ওয়াল মাহাব্বত, বাইনাত তাশবিহ ওয়াত তাতিল, এই কথাগুলো খেয়াল করবেন। আমাদের এই কথাগুলো জানার জন্য, আরো বিস্তারিত জানার জন্য আমাদের লিখিত কিতাব, এই যে আপনার শরীক কষ্টি পাথরে মিলাদ ও কিয়াম, এই কিতাবটা আমি মনে করি প্রত্যেকটি ছাত্রের কাছে থাকা দরকার। যে আমাদের কাছে পাওয়া যাচ্ছে, আপনারা যখনই চাইবেন তখন এই কিতাবটি পাবেন। আমার কাছ থেকে এই কিতাবটি আপনারা সংগ্রহ করে নেবেন। শরীক কষ্টি পাথরে মিলাদ ও কিয়াম, একটি তাত্ত্বিক বিশ্লেষণ। এই কিতাবটি যদি আপনার কাছে থাকে, ইয়া নবী বলা যাবে কিনা, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কিনা, রাসূলুল্লাহর শান, মান, খাসায়েসের উপরে, এবং রাসূলুল্লাহর উসিলা, হায়াতুন নবী, কিয়ামের দলিল, এবং সর্বশেষে স্ক্যানিং করে দেওয়া আছে প্রত্যেকটি কথা। আরেকটি কথা না বললে নয়, এই যে বেহেশতি জিওর কিতাবটি, কি কিতাব? এই বেহেশতি জিওর কিতাবটি
এখানে যারা আশরাফ আলী থানভী সাহেবের লেখা কিতাব 221 পৃষ্ঠায়, সেখানেও কিন্তু আমি একদিন মাহফিলে দেখাই দিয়েছিলাম, এখানেও তিনি বলছেন নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা এটা প্রত্যেকের জন্য, শুধু ঘরে বা মসজিদে এক আধবার নয়, বছরে যে কোনো সময় আপনি এই মিলাদুন নবীর অনুষ্ঠান করতে পারবেন, নবীর মিলাদ মাহফিল করতে পারবেন। এই কথাগুলো কিন্তু এই কিতাবগুলোতে আছে। এটা মূল কিতাবগুলো আপনাদের সামনে দেখায় দেওয়ার উদ্দেশ্য